নমস্কার। নমস্কার, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের এখানে বাহামণি মুখার্জি বলে কি অ্যাডমিশন নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাহামণি, তবে মুখার্জি তো নয়, সোরেন। হ্যাঁ রাইট, সোরেন আজই এসছে। আমি একবার ওর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু ও তো অলরেডি গেস্ট রুমে আছে, ওর একজন গেস্ট এসছেন, ও তার সাথে কথা বলছেন। আমরা একসাথে তো দুজন গেস্টকে অ্যালাউ করতে পারি না। তাছাড়া ও গেস্ট হিসাবে আপনার নামটা আমাদের এখানে এন্ট্রি করিয়েছে কিনা সেটাও দেখতে হবে। দেখুন, ও আমার আত্মীয়, আর কলকাতা শহরে আমি ছাড়া ওর কেউ আত্মীয় নেই, সুতরাং আমার নামও ডেফিনেটলি এন্ট্রি করিয়েছে। আপনি একবার চেক করুন। আপনার নাম? অর্চিষ্মান মুখার্জি। সরি, হোয়াট? এখানে এরকম কোনো নাম এন্ট্রি করানো নেই। একটু ভালো করে দেখুন, অন্য নাম না থাকলে অন্তত এই নামটা থাকবেই। দেখুন। আপনি নিজেই দেখে নিন। ওর একমাত্র গেস্ট যে ওর কাছে আসতে পারে সে ওই প্রকাশ। সরি স্যার, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ক্যান্ডিডেট নিজে থেকে নাম এন্ট্রি না করালে আমরা তো আপনাকে অ্যালাউ করতে পারি না। আমার নাম অর্চিষ্মান মুখার্জি, প্রথম খবরে আছি। আমি একজন সাংবাদিক। আমি বাহা মুখার্জিকে। আপনি তো নামটাও ঠিক করে বলতে পারছেন না। মেয়েটির নাম বাহা মুখার্জি নয়, বাহা সোরেন। আমি ওই বাহা সোরেনের সঙ্গে দেখা করতে চাই। দরকার হলে আপনি আপনার অথরিটিকে ডাকুন, আমি কথা বলবো। দেখুন স্যার, সরি, কি বলবো। ম্যাম। ইয়েস, নমস্কার। সবই বুঝলাম, কিন্তু এটা তো মেয়েদের হোস্টেল, এখানে একটা নিয়মের কড়াকড়ি আমাকে রাখতেই হয়। বেশ, তো আমরা মেয়েটাকে খবর পাঠাচ্ছি। মেয়েটা যদি আপনার নাম শুনে আপনার সঙ্গে দেখা করতে চায় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। বেশ, এই নিন। দরকার হলে ওকে আমার কার্ডটা দেখান। না, কার্ড লাগবে না। আপনার নামটা আরেকবার বলুন। অর্চিষ্মান মুখার্জি। না, যাও তো গেস্ট রুমে, মেয়েটা কোথায় এখনো আছে, তুমি ওকে গিয়ে ওনার নামটা বলো। এক্ষুনি যাচ্ছি ম্যাম। আপনি একটু ওয়েট করুন। বাহা গেস্ট রুমে গেস্টের সঙ্গে কথা বলছে, মানে ওই প্রকাশের সঙ্গে কথা বলছে। বাহা কি এখন আমার নামটা ডিনাই করবে? যদি সেরকম হয় তাহলে আমি কি করব? আমি কি তারপরেও লেডিস হোস্টেলে এর নিয়মকানুন মেনে চুপ করে ফিরে যাব, নাকি বাহার সঙ্গে শেষবারের মতো একটা চূড়ান্ত বোঝাপড়া সেরে তারপরে যাব? তাহলে আমি এখন দিচ্ছি কেনে বাহা? দিক, যদি ভুলটো কিছু বলে থাকি মাফ তো করে দিস কেনে। তোর মনে কষ্ট তো দিবার লিগে কিছু বলিলাই রে বাহা, তোর ভালো লিগেই বলেছিলাম। মেলা দেরিটা হইন দিছে, এবার আই কিনে। পত্তর তো দিস কেনে? হেই, সময়টা পেলে দিব। আয়। এই যে অর্চিষ্মান মুখার্জি নামে কাউকে চেনো? ভদ্রলোক কখন থেকে তোমার সাথে দেখা করবেন বলে ঝামেলা করছেন, আবার তোমার নামটাও পুরোটা বলতে পারছে না, কি যেন বলছেন, বাহা। হ্যাঁ, বাহা মুখার্জি। ওয়াকে বলে দে কেনে উলামের কাউকে মোরা চিনি লাই। আমি তো বাহামণি উহার সঙ্গে কথাটা বলবে লাই, সিওয়াকে চিনে লাই। আমি তো সেই কথাটাই কখন ধরে ভদ্রলোককে বোঝাচ্ছি। জেদ করছেন, ঝামেলা করছেন, আবার উনি সাংবাদিক যে সেই কার্ডটাও দেখাচ্ছেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দিদিমণি শুন কিনে। কি হইল? যা বলা সেটা তো মু বলেই দিলাম। দিদিমণি, আসলে ওনা ওয়াকে চিনে ক্লাই রে, কিন্তু ওয়াকে চিনতেটা পেরেছি। তোকে ডিকেটা দিই কিনে। তুমি ওকে চেনো? হি, ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। ও দিদিমণির সামুতে মুখে অপমানটা লা করলে তো চলছিল ক্লাইলয়।
তোকে তো আমি অপমানটা করতেটা চাইলাই প্রকাশ। তুই নিজে যেচে অপমানটা হয়েছিস, আর মু তো তোকে বলতে ভুলিলাই যে মু অচি বাবুটাকে চিনিকলাই। বাহামুনি, তুখন থেকে তো যাবার কথাটা বলছিলি, এবার যা কিনে, মিলা দেরিটা হয়ে যেছে। কি বললো? সোজা গিয়ে ডান দিকে। শুনুন, আর মাত্র 15 মিনিট ভিজিটিং আওয়ার। 15 মিনিটের মধ্যে কথা বলে আপনাকে চলে আসতে হবে কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। বাহা, বাহা, তুমি জেঠুমণিকে এত বড় অপমানটা করলে কি করে? তুমি কেস লিস্টে আমার নামটা এন্ট্রি করাওনি কেন? আর নিজের নাম তুমি বাহা মুখার্জি না লিখে বাহা সোরেন কেন লিখেছ বলো? বাহা মুখার্জি লিখলে তোর আসল যে বউটো, যাকে যার সঙ্গে তুই ঘট্ট করিস, তার কি হবে? আর বাহামুনিকে যে কামের বিটিত করে রাখিস, তাহলে সেটা কি হবে বাবু? বাহামুনি মধ্যে সিধা সরল মেয়া, ওকে যা খুশি বুঝানোটা গেলেও মুখে যা খুশি বুঝানো তো যাবে ক্লাই। মোর কাজকে তোকে উত্তরটা দিতেই হবে সাংবাদিক বাবু। তোমার যখন এতগুলো প্রশ্ন প্রকাশ, আমারও একটা কথা জিজ্ঞেস করার আছে। বাহার আর আমার সম্পর্কটা নিশ্চয় তোমার কাছে অজানা নেই। আর যখন একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলে, তখন তার সামনে দাঁড়িয়ে থাকতে নেই বা মাঝখানে কোনো কথা বলতে নেই। এটুকু সহবত তুমি সেখানেই প্রকাশ। হচ্ছি বাবু, তুই মুখটা সামাল দেখে নে। আমি আমার মুখটা একটা কারণে সামাল দিচ্ছি প্রকাশ, কারণ আমি তোমার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। তুমি আমার বউটাকে পলাশবনি থেকে এনে শহরে একা ছেড়ে দাওনি, এখানে পর্যন্ত নিয়ে এসেছ। কিন্তু এখন তোমার কাজ শেষ, তুমি যেতে পারো। বাহা, এই লোকটা তোর সামুতে মুখে অপমানটা করছে, তুই দেখতে পেয়েছিস লাই? তুই এখানে অপমানটা সহ্যটা করে দাঁড়াই নানছিস কিসের লিগে প্রকাশ? তুই তো জানিস মোর মরদ তোর মাথাটা গরমটা হয়ে যায়, আর তুই তো তখন থেকেই যাবার কথাটা বলছিলি। মিলা দেরিটা হয়ে যাচ্ছে, এবার আই কিনে। বাহার উত্তরটা শুনলে তো প্রকাশ? উঠছি ভাবো। বাহা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।